গাজায় হামলার পাশাপাশি মুসলিম দেশগুলোকে টার্গেট করে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির চিত্র। এমন পরিস্থিতিতে মিত্র দেশগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে ইসরায়েলের কাছ থেকে। এরই প্রেক্ষিতে নেতানিয়াহুর সরকারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এক ইসরায়েলি। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। গাজার আগ্রাসনে নতুন করে আলোচনা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০টি শর্ত। গাজার প্রতি ইসরায়েলের হামলাকে থামানোর জন্য সেসব শর্ত নিয়ে ইতোমধ্যে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। তবে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে নতুন করে আলোচনা এসেছে গাজার যুদ্ধ নিয়ে দিনকে দিন ট্রাম্পের কাছে বোঝা হয়ে উঠছেন কিনা নেতানিয়াহু। এমন আলোচনা নিয়ে কথা বলেছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক অরি গোল্ডবার্গ। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েল এখন শুধু তার প্রচলিত শত্রু ও সমালোচকদের জন্যই নয়, বরং ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের মতো মহান বন্ধুদের জন্য বোঝায় পরিণত হয়েছে। ওই সাক্ষাৎকারে গোল্ডবার্গ স্পষ্ট ভাষায় বলেন, কেউ এটা প্রকাশ্যে স্বীকার করবেন না। কিন্তু ওরি মনে করেন, হামাসের জবাবকে শান্তি স্থাপনের আগ্রহ হিসেবে দেখে ট্রাম্প যে আকস্মিক সিদ্ধান্ত নিয়েছেন তা এমনি এমনি নয়। তার মতে এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ট্রাম্প যখন নেতানিয়াহু বা ইসরায়েলের দিকে তাকাচ্ছেন তখন তিনি সেটিকে একটি বোঝা হিসেবে দেখছেন। গোল্ডবার্গ বলেন, ট্রাম্পের পরিচিত ভাষায় বললে তিনি একটি লুজার বা ব্যর্থ ব্যক্তিকে দেখছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ইসরায়েলি এই বিশ্লেষক জানান, এমন পরিস্থিতি ইসরায়েল একেবারেই আশা করেনি। দেশটি তার জাতিগত নিধনমূলক কর্মকাণ্ডের অন্তহীন চক্রে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিল যে তারা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার বাইরে অন্য কিছু স্বীকার করতে পারছিল না। তার মতে, গাজায় যাওয়ার চেষ্টা চালানো প্রথম ফ্লোটিলা ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মধ্যে পার্থক্যই বিশ্ববাসীর পরিবর্তিত মনোভাবের প্রতিফলন। তিনি বলেন, দ্বিতীয় ফ্লোটিলার বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের পর বিশ্বজুড়ে কি প্রতিক্রিয়া হয়েছে তা দেখুন, কিছুই আগের মতো নেই। গোল্ডবার্গের মতে, গত ২ বছরের মধ্যে শনিবার সকালে ইসরায়েল যতটা একাকী অবস্থায় পড়েছে তেমনটা আগে কখনো হয়নি। আজকের দিনে ইসরায়েল আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন বলেও মন্তব্য করেন তিনি। তবে সব অন্ধকারের মাঝেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য রয়েছে রাজনৈতিক সুযোগ। গোল্ডবার্গ বলেন, ট্রাম্পের পরিকল্পনা মেনে চলার ক্ষেত্রে নেতানিয়াহুর নিজস্ব একটি সুবিধা রয়েছে। যদি ইসরায়েলের মধ্যবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তবে এটি তার জন্য সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতি হবে, কারণ এই অবস্থায় নেতানিয়াহু নিজেকে এমন একজন প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরতে পারবেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।